বৈশাখ মাস বা কেশবব্রত। এছাড়া এই মাসে যে জলের ধারা দেওয়া হয় তুলসী মহারানীকে, সেটা কিভাবে করবেন এবং কে কে জলের ধারায় জল দিতে পারবেন এবং নিরামিষ আহার করার বিষয়ে কি কি বলা হয়েছে এবং এই ব্রতের মাহাত্ম্য সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। তো আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের বৈশাখ মাস নিয়ে এবং কেশবব্রত নিয়ে বা তুলসী গাছে জলের ধারা বাঁধা নিয়ে আর দ্বিতীয় কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো প্রথমেই বলি, বৈশাখ মাস বা কেশবব্রত কবে থেকে শুরু হচ্ছে? এটা হচ্ছে আগামী 15ই এপ্রিল থেকে। বৈশাখ মাসের 1 তারিখ থেকে পুরো বৈশাখ মাসটাকে কিন্তু কেশব মাস হিসেবেও বর্ণনা করা হয়েছে। এটাকে কিন্তু অনেক সময় মধুসূদন মাসও বলা হয়। কিসের জন্য? এই মাসে মধু বিভিন্ন প্রকার ফল পাওয়া যায়, মানে রসালো ফল পাওয়া যায়, যেগুলো কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয়, যেরকম আম, কাঁঠাল, জাম, তরমুজ, এরকম বিভিন্ন প্রকার সুমিষ্ট এবং রসালো ফল। তাই এটাকে মধুসূদন মাসও বলা হয়ে থাকে। এখন এই কেশবব্রত পালনের জন্য আপনারা যারা নিরামিষভোজী আছেন তারা তো নিরামিষ গ্রহণ করছেনই, আর যারা আমিষভোজী আছেন এই একটা মাস অবশ্যই তারা নিরামিষ আহার করবেন। কারণ ভগবান 12টা মাসের ভিতরে বর্ণনা করেছেন কয়েকটা মাস আছে যেগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। তার ভিতরে অন্যতম হচ্ছে দামোদর ব্রত, যেটা আপনারা অনেকে দামোদর মাস বা কার্তিক মাসে আপনারা নিরামিষ আহার করে থাকেন। সেম ভাবে বলেছেন এই কেশবব্রতের কথা বা এই বৈশাখ মাসের কথা। এই বৈশাখ মাসও ভগবানের অত্যন্ত প্রিয় একটা মাস, এবং এই মাসে আপনারা যদি সাধন ভোজন করেন, তপস্যা করেন এবং কোনো বাসনা নিয়ে যদি এটা ব্রতটা সঠিকভাবে পালন করেন, তাহলে সেটা অবশ্যই ভগবান সেই মনস্কামনা পূর্ণ করেন। এছাড়া কিন্তু আর একটা মাসের কথা ভগবান বলেছেন, সেটা হচ্ছে পুরুষোত্তম মাস। তো সে বিষয়ে আমরা আলাদা করে আলোচনা করব। তো কিভাবে হচ্ছে ব্রত পালন করবেন? আপনারা পুরো 1 মাস নিরামিষ আহার করবেন, অর্থাৎ সাত্ত্বিকভাবে আহার করে ভগবানের সেবা পূজা করা, তারপরে তীর্থস্থানে অবগাহন করা, পবিত্র নদী আছে সেই নদীতে স্নান করা। যারা পবিত্র নদীতে স্নান না করতে পারবেন তারা গৃহে বালতিতে জল স্পর্শ করে 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ পূর্বক ওই জলকে শুদ্ধ করে স্নান করলে সেটাও কিন্তু গঙ্গা স্নানের সমান হয়। তুলসীতে জলের ধারা কিভাবে বাঁধবেন? এখন স্কন্দ পুরাণ, এমনকি অনেক পুরাণে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে বৈশাখ মাসে সূর্য হচ্ছে প্রচন্ড পরিমাণে পৃথিবীর উপরে খাড়াভাবে রশ্মি প্রদান করে এবং পৃথিবীর খুব নিকটে অবস্থান করে, যার কারণে গাছপালা থেকে শুরু করে পশু পাখি প্রাণী সকলেই কিন্তু এই সময় তাপদাহে তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। যার জন্য বিশেষ করে বৃন্দাদেবীকে এই সময় বিশেষভাবে পরিচর্যার কথা বলা হয়েছে, আর যার জন্য সেই জলের ধারা বাঁধার কথা বলা হয়েছে। তো আমাদের যারা আমরা ইস্কন ধারায় আছি, আমাদের কিন্তু জলের ধারা শুরু হবে 14ই এপ্রিল থেকে, অর্থাৎ সংক্রান্তির দিন থেকে কিন্তু জলের ধারা বাঁধা হবে। আর যারা হচ্ছে এমনি অনেকে আছে যারা পয়লা বৈশাখ ধরে আপনারা বাঁধবেন, কোনো সমস্যা নেই, আপনারা পয়লা বৈশাখ ধরেও বাঁধতে পারেন। তো কেউ 15 এপ্রিল, কেউ 14 এপ্রিল বাঁধবে, কোনো সমস্যা নেই। জলের ধারা আপনারা ওইখানে দিবেন। একটা মাটির পাত্র বা স্টিলের পাত্র বা তামার পাত্র, যেটা হয় আপনাদের জন্য সুবিধা, সেই পাত্র ছিদ্র করে সেখানে কিছু তুলা বা খড় যুক্ত করে সবসময় ওই পাত্রটা ভরাট করে জল দিয়ে রাখতে হবে। তবে রাত্রে জল দিতে পারবেন না, দিনের পুরো যে কোনো সময় আপনারা সেই পাত্রে জল প্রদান করতে পারবেন। এখন এখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে মাতাজি, আমরা যারা আমিষ আহার করব, এই বৈশাখ মাসে নিরামিষ আহার করতে পারছি না, তাহলে কি আমরা তুলসী গাছে জল প্রদান করতে পারবো না? হ্যাঁ, আপনারা স্নান করে তুলসী গাছের গোড়ায় জল প্রদান করতে পারবেন, কিন্তু আমিষ আহার করে ঝরায় জল দেওয়া উচিত নয়। অর্থাৎ ঝরায় জল দিতে হলে অবশ্যই আপনাদেরকে এই মাসটা সাত্বিক আহার করতে হবে। এখন অনেকেই বলেছেন যে আমাদের জন্ম অশৌচ বা মৃত্যু অশৌচ চলছে, তাহলে কি আমরা ঝরা বাঁধতে পারবো? হ্যাঁ, ভগবানের শিব পূজায় কোনো বাধা নেই। তো আপনারা অবশ্যই ঝরা বাঁধতে পারবেন এবং ঝরায় জল দিতে পারবেন, কিন্তু মাতাজিদের পিরিয়ড চলাকালীন সময়ে আপনারা জল প্রদান করতে পারবেন না। সকালবেলা কি কি করবেন? এই মাসে বিশেষ করে বর্ণনা করা হয়েছে প্রাতঃ স্নানের কথা, অর্থাৎ আপনারা 6টার আগেই, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে 6টার আগে পর্যন্ত আপনারা স্নান করে ভগবানের সেবা পূজা সম্পাদন করে বেশি বেশি করে হরিনাম জপ করার কথা বলা হয়েছে, দান, ধ্যান, তপস্যা এগুলোর কথা বলা হয়েছে। তাই এই মাসে আপনারা জল দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, ছাতা দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন, গীতা দান করতে পারেন, এরকম যে যে বস্তুগুলো দান করা উত্তম সেই সকল বস্তুগুলো দান করতে পারেন। এই মাসে পশু পাখি এবং গাছপালাকে, অর্থাৎ শুধুমাত্র তুলসী দেবীকেই নয়, আপনারা বাড়ির পাশে কোনো একটা ছোট মাটির হাঁড়ি রাখবেন। যারা শহরে থাকেন আপনারা আপনাদের ব্যালকনিতে বা ছাদে হাঁড়ির পাত্রে বা মাটিতে কোথাও পাত্র রেখে ওখানে জল ভরাট করে রাখবেন। এই সময় কিন্তু দেখবেন পশু পাখি, কুকুর, পাখি, এমনকি অনেক প্রাণী জলের জন্য প্রচন্ড পরিমাণ কষ্ট পায়। তাই এই মাসে মানুষ থেকে শুরু করে পশু, প্রাণী, গাছপালা প্রত্যেককে জল প্রদান করা একটা বিশেষ মাহাত্ম্য। তাই সবাই চেষ্টা করবেন এই সময়টাতে জল দান করার জন্য।
এছাড়া এখানে অনেকেই প্রশ্ন করেছে যে ভগবানকে কি কি ফল নিবেদন করবেন। তো এই সময়টা তো এই যে আমি বললাম যে মধু মাস, তো এই সময় বিভিন্ন প্রকার ফল পাওয়া যায়, তাই আম, দুধ, কাঁঠাল, তরমুজ এরকম যে সকল সুমিষ্ট ফল আছে সেই ফলগুলো ভগবানকে অবশ্যই নিবেদন করবেন। এই মাসে নিরামিষ খাওয়াটা কি অবশ্যই বাধ্যতামূলক? হ্যাঁ, কারণ এই মাসে আপনারা যদি নিরামিষ খেয়ে ব্রতটা সঠিকভাবে পালন করেন তাহলে সেটাই কিন্তু হবে আপনার কেশব ব্রতের সঠিক নিয়ম। এখন অনেকেই আপনারা মেসে থাকেন বা অনেকে বাইরে কোথাও থাকেন, তো আপনাদের জন্য ভগবানকে ভোগ দিয়ে খাওয়াটা সম্ভব হয় না, শুধুমাত্র নিরামিষ খাচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনারা শুধুমাত্র নিরামিষ রান্না করে অন্তত ভগবানের চরণ তুলসীটা খাবারে দিয়ে আপনারা সেই খাবারটা গ্রহণ করুন, সেটাই আপনাদের জন্য প্রসাদে রূপান্তরিত হবে। তারপরেও অন্তত এই মাসটা নিরামিষ আহার করবেন। আর চেষ্টা করবেন এই মাসে, যেহেতু বিশেষ বিশেষ মাহাত্ম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে, আবার এই মাসেই কিন্তু পড়েছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা একটা বিশেষ পূজার আয়োজন করেছি পুরী এবং বৃন্দাবনে। গো সেবা, বৈষ্ণব সেবা এবং বস্ত্রদান, গীতা দান, এছাড়া আপনারা অন্যান্য চৈতন্য চরিতামৃত, ভাগবত দান করতে পারেন। তো এই বিষয় নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিব, আমার এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কেউ যদি দান করতে চান, এবং পুরীতে পূজা এবং বৃন্দাবনে যদি আপনারা পূজার জন্য দিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর জলের ধারা বাধারা আমি আরেকটু ডিটেলসে বলে দিই যে আপনারা যে মাটির পাত্রটা নেবেন ওটাতে তিলক দিবেন, আমের পল্লব দিবেন, এরপরে ওটাকে সুন্দর করে পূজা দিবেন, অর্থাৎ মালা টালা পরিয়ে পূজা দিয়ে আপনারা ওখানে জল নিবেদন করা শুরু করবেন এবং 1 মাস মানে ব্যাপী এই জলটা আপনারা ওখানে প্রদান করবেন। ছোট থেকে বড় প্রত্যেকে এই জলদানে অংশগ্রহণ করতে পারবেন। আমি আর একটা সমীক্ষা করছি, যেহেতু আমি এরকম ব্রত উপবাস নিয়ে ভিডিও দিই, তাই আমার একটা প্রশ্ন থাকবে, কে কত বছর ধরে আপনারা এই মানে কেশব ব্রত বা এই বৈশাখ মাসের এই ব্রত পালন করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা নতুন শুরু করছেন সেটাও অবশ্যই জানাবেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে এখানে কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করে দিবেন। হরে কৃষ্ণ।